বিদ্যাসাগর মারা গিয়েছিলেন 1856 সালে বিধবা আইন পাস হয়েছিল। বিদ্যাসাগরের এই আন্দোলনটাকে এই সমাজের নারীদেরকে রক্ষা করার জন্য, সমাজের নারীদের শিক্ষার জন্য তার যে প্রচেষ্টা, এটা রবীন্দ্রনাথ যথেষ্টভাবেই সাপোর্ট করেছিলেন। বিভিন্নভাবে রবীন্দ্রনাথ চেয়েছিলেন বিদ্যাসাগর সমাজ সংস্কারিতাকে বিশাল কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কেউ এই প্রশ্নটা করে না, রবীন্দ্রনাথ কেন গান্ধীকে সাপোর্ট করেছিলেন? কি করে রবীন্দ্রনাথ তার রানী মেয়ে 12 বছরে বিয়ে দিয়েছিলেন? কেন রবীন্দ্রনাথ রানীরা বা বিধবা মেয়েরা দেয়নি? এসব প্রশ্নের উত্তর কিন্তু নাই। তবে রবীন্দ্রনাথ ওই সংসদীয় বিধবা মেয়েরা দেওয়া উচিত, নাবালকের বিবাহ দেওয়া উচিত নয়। অথচ এই বিষয়বস্তুটাই বাইরে এটা রাখলাম এই কারণে, পরে এটা কারণটা বলছি। আজকে যারা এখানে ছাত্র ছাত্রী যারা সবাই আছেন তাদের কাছে একটা কথা, এই বিশাখা এই ব্যাপারটা কি জিনিসটা, এক মহিলা তার কর্মস্থলে নানাভাবে সেই জন্য ওই ওরা ওই ভাই করে সুপ্রিম কোর্টে জাজমেন্টটা পাস করলো। সেই জাজমেন্টটা আমি পাতাটা বলে দিচ্ছি, বইটা বলে দিচ্ছি, ব্যাপারটা বিষয়বস্তুটা সেখান থেকে ইয়ে করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এই কেসটা বিশাখা ভার্সেস রাজস্থান স্টেট অফ রাজস্থান, সেখানে ওটা যারা ওয়ার্ডটা কনসার্ন সুপ্রিম কোর্টে যেটা রুলিংগুলো হয় সেটা 1997 কেসটার মাথাটা হচ্ছে